चिनी बिसिंगो फाइ सकबायानो এইমাত্র রাজ্যের শ্রদ্ধেয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা আইএএস মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছলেন। প্যারেড তাঁকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। ताबुकनो हास्तिनी टांगफां अक्रा बरम गनां मुचां जे.के. सिन्हा आईएएस सार चिनी पान्दाओ फाइ सकबायखा पेरेड बायबनो बरम फुनुक जाखा মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। चिनी हास्तिनी मन्त्री अक्रा बरम गनां मुचां प्रोफेसर डॉक्टर मानिक साहा चिनी पान्दाओ तेइस रापसानी उलोनो फाइ सकबायनाय এইমাত্র ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছেছেন। প্যারেড তাঁকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। चिनी हास्तिनी मन्त्री अक्रा बरम गनां मुचां प्रोफेसर डॉक्टर मानिक साहा तिनी संसाजाक पान्दाओ फाइ सकबायखा पेरेड बायबनो जाय जायखे बरम फुनुक जाखा ত্রিপুরার মাননীয় রাজ্যপাল মহোদয়ের আগমন বার্তা আমরা শুনতে পাচ্ছি পুলিশ ব্যান্ডের বিউঘলের ধ্বনিতে। पुलिस बैंडनि बियुगलनि खरांतै जों साइमानखा हास्तेनि हास्तेफा पान्दाओ फाइ दंमानि
এইমাত্র আমাদের পরম পবিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহোদয়। প্যারেড রাষ্ট্রীয় অভিবাদন জানালেন। ताबुकनो चिनी हाक्टरनि गोथार जातीय बानानो तिसाका हास्तेनि हास्तेफा बरम गणां मुचां इन्द्र सेना रेड्डी नाल्लु पेरेड बाय राष्ट्रीय बरम फुनुक जाखा। সতেরোশো 1757 সালের পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। 1947 সালের 15ই আগস্টের মধ্যরাত্রিতে সমগ্র জাতির কাছে এসেছিল নতুন প্রভাতের বার্তা, মুক্তির আনন্দ। 200 বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে শৃঙ্খলিত জাতি পেয়েছিল দেশের স্বাধীনতা। আর 1950 সালের 26শে জানুয়ারি আমরা পেয়েছিলাম আমাদের পবিত্র সংবিধানকে, যেখানে লিপিবদ্ধ রয়েছে সকল ধর্ম, সকল বর্ণ, সকল ভাষার মানুষের সমানাধিকারের দৃঢ় অঙ্গীকার। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের সংকল্প ঘোষণা রয়েছে আমাদের এই সংবিধানের প্রস্তাবনায়। সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আমাদের সংবিধানের মৌলিক অধিকার। অর্জিত এই অধিকারসমূহ এবং স্বাধীনতাকে রক্ষা করে দেশের সার্বভৌমিকতা ও অখণ্ডতাকে ঐক্যবদ্ধ রাখার মহান দায়িত্ব আমাদের সকলের। যে কোনো মূল্যে প্রজাতন্ত্রকে সুরক্ষিত রাখতে আজকের এই সময়ে দেশবাসী হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অহিংসায় বিশ্বাসী, অহিংসাই পরম ধর্ম, এটাই আমাদের পরিচয়। আমাদের স্বাধীনতা দেশের শাশ্বত ভাবনা ও বিবিধের মধ্যে ঐক্যকে প্রদর্শিত করে। সামাজিক একতা এবং সদ্ভাবকে নষ্ট করার সব রকমের চেষ্টাকে আমরা প্রতিহত করব।
চিসনিরা বা চিসনি বিশিও পলাশিনি পান্থর ইয়কজাক ভারতনি হা শাল কামামানি চিচুকুরা ব্রিচিসনি বিশিনি শালনি চিবা আগস্টনি হরদিপর যত দফানি থানি কক্তমা সগৈখা ইয়কজাক ভারতনি কতাল শাল হাক্তর ইয়কমানি খাতুংমুং বিশিনৈরা ব্রিটিশ রকবাই সাতক জাকমানি উলো মানখা সেরাই সেরাই ফিয়ক জাকমুং চিচুকুরা বাচি বিশিনি सालनि चिदक जानुवारिओ जों मानखा चिनि गोथार केरं बुजाबनो आरो खुरसाजाक जत तं गोथार दफा हदा जत दाल बिदाल कक सानाय बेरामनि जत बररकनो हमान बाक्सा मानथाय सकथाय माननाय हदा रोगै रां थं तै थोंरोंनि फाइसिं तै गुबै तै लांमारनानि साख्लाय मुंरोजाक अ गोथार केरं बुजाबनि थानि जों नास्लेमा जलिमानो पुइतु जाया खाहामिया नास्लेमुं जलिमुंनो खिबिनानिनो चिनि तं गोथारनि तंमुं आबोनो चिनि सिरिमुं चिनि यकमुं हानि थानचा जुदा जुदा वानसुकमुनि बिसिंतै हायनो हाय थानचानो फुनुगो अ गोथार केरं बुजाब जों तांसाबो तांगो सुबजाक दाल बिदाल खुमनि लांमा हायनि बागैनो भारत हा सालनि मुं गोथार गायसा मोखां जुदा जुदा हायफानो खाथानसा ककथाय जुदा जुदा हायफानो ककमुं गायसा अहा निनि आनि चिनि जतनि फायनाय साल सोकांगै थांनाय दिनैनि साल गोथारनो खुरिओ लामसकनाय खापांनि खाजुगसं फायनाय साल गोथारनो लामसगै दिनैनि गोथार सालो भारत हाक्तरनि खरकसा बरकंगै अबनो उंथों जतनि स्लाय गोथार समाय আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী কল্লুল রায় কমান্ডেন্ট এসএফ প্রয়োজনীয় অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন। পরবর্তী কার্যক্রম মার্চ পাস্ট।
আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী কল্লোল রায়, কমান্ডেন্ট এসএফ। প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী সমুদ্র দেববর্মা, ডেপুটি এসপি ধলাই। দুজনের নেতৃত্বে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলো অত্যন্ত সুসজ্জিতভাবে ধীরে ধীরে সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে। সালামি মঞ্চের সামনে বিএসএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিশেষ কাসানা। আসাম রাইফেলস প্লাটুন নেতৃত্বে সুবেদার মনোহর সিং। সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বি কালী বীরাপ্পান। মণিপুর পুলিশ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর আবুল হাসান। সালামি মঞ্চের সামনে টিএসআর 14th ব্যাটালিয়ন প্লাটুন নেতৃত্বে নায়েব সুবেদার সুব্রত বিশ্বাস। সালামি মঞ্চের সামনে টিএসআর 15th ব্যাটালিয়ন প্লাটুন নেতৃত্বে নায়েব সুবেদার কৃষ্ণকান্ত শর্মা। সালামি মঞ্চের সামনে টিএসআর উইমেন প্লাটুন নেতৃত্বে উইমেন সাব ইন্সপেক্টর রাখি সিনহা। সাব ইন্সপেক্টর অর্পণ সাহার নেতৃত্বে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ম্যান প্লাটুন। ট্রাফিক পুলিশ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর তপন দাস। ফরেস্ট গার্ড প্লাটুন নেতৃত্বে ফরেস্টার হিরণ দেববর্মা। এরপরে এগিয়ে আসছে নন সিকিউরিটি ক্যাটাগরি প্লাটুনগুলো। এনসিসি সিনিয়র ডিভিশন বয়েজ প্লাটুন নেতৃত্বে সিনিয়র আন্ডার অফিসার শিবরাজ সেন। সিনিয়র আন্ডার অফিসার পূজা দাসের নেতৃত্বে এনসিসি সিনিয়র ডিভিশন গার্লস প্লাটুন। স্কাউট অ্যান্ড গার্ডস প্লাটুন নেতৃত্বে সিনিয়র রোভার তন্ময় সূত্রধর।
সালামি মঞ্চের সামনে এনএসএস প্লাটুন, নেতৃত্বে লিডার সুকান্ত ভৌমিক। সিভিল ডিফেন্স প্লাটুন, নেতৃত্বে লিডার সুনয় দেবনাথ। সালামি মঞ্চের সামনে আজকের প্যারেডে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন, নেতৃত্বে লিডার ড্যানিয়েল দেববর্মা। আজকের প্যারেডে 4টি ব্যান্ড প্লাটুন অংশ নিয়েছে। বিএসএফ ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে হেড কনস্টেবল কে কে ভৌমিক। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিশ্বকুমার জমাতিয়া। টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে নায়ব সুবেদার চন্দন নট্ট এবং টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন ব্যান্ড প্লাটুন, নেতৃত্বে নায়ব সুবেদার রতন চন্দ্র নট্ট। Tirini Peredo Manjaknai Rokungkha, Parade Commander, Boram Grangmuchang Kollul Roy, Commandant SAF. Parade Second in Command, Boram Grangmuchang Samudro Deborma, Deputy SP Dholai. Manjaknai Rokungkha, BSF Platoon, Teidulkha Sub Inspector Bishesh Kashana. Assam Rifles Platoon, Teidulkha Subedar Manohar Singh. CRPF Platoon, Teidulkha Sub Inspector B. Kali Birappan. Manipur Police Platoon, Teidulkha Sub Inspector Abul Hassan. TSR 14 Manipur Police Platoon, Teidulkha Sub Inspector Abul Hassan. TSR 14 Battalion Platoon, Teidulkha Nayak Subedar Subroto Bishwas. TSR 15 Battalion Platoon, Teidulkha Nayak Subedar Krishnakant Sharma. TSR Women Platoon, Teidulkha Sub Inspector Rakhi Sinha. West District Men Platoon, Teidulkha Sub Inspector Arpon Shaha. Traffic Police Platoon, Teidulkha Sub Inspector Topon Das. Forest Guard Platoon, Teidulkha Forester Hiron Deborma. NCC Senior Division Boys Platoon, Teidulkha Senior Under Officer Sibras Sen. NCC Senior Division Girls Platoon, Teidulkha Senior Under Officer Puja Das. Scouts and Guides Platoon, Teidulkha Senior Robert Tonmoy Sutrodhar. NSS Platoon, Teidulkha Leader Sukanto Bhomik. Civil Defense Platoon, Teidulkha Leader Shunai Debnath. Assam Rifles Public School Platoon, Teidulkha Leader Daniel Deborma. Abno Karibu Kaibri Band Platoon Ruk Manjakha, Abrokha BSF Band Platoon, KTDS PTA Platoon, TSR 1st Battalion Platoon, TSR 2nd Battalion Band Platoon.
বিচারক মণ্ডলীর রায়ে আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোর মধ্যে উৎকর্ষতার পরিচয় দিয়ে যারা বিজেতার সম্মান পেয়েছে সেই প্লাটুনগুলো হচ্ছে সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম টিএসআর উইমেন প্লাটুন, দ্বিতীয় আসাম রাইফেলস প্লাটুন, তৃতীয় ত্রিপুরা স্টেট রাইফেলস 14th ব্যাটালিয়ন প্লাটুন। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন, দ্বিতীয় স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন, তৃতীয় স্থান লাভ করেছে এনসিসি সিনিয়র ডিভিশন গার্লস প্লাটুন। উৎকর্ষতার নিরিখে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের পুরস্কার প্রদান করবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। 2024 সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে সকল পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রেসিডেন্টস পুলিশ মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস শ্রী দেবব্রত পাল, ইন্সপেক্টর অফ পুলিশ PHQ আগরতলা। পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস শ্রী দীপক কুমার সরকার, TPS গ্রেড 2, ডেপুটি SP ট্রাফিক ইউনিট। শ্রী রানা চ্যাটার্জি, ইন্সপেক্টর অফ পুলিশ OC ইস্ট আগরতলা PS। শ্রী পিন্টু মজুমদার, সাব ইন্সপেক্টর, কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমি, নরসিংগড়। শ্রী কৌস্তভ ভট্টাচার্য, সুবেদার, 1st ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী আব্দুল শহীদ, নায়ব সুবেদার ক্লার্ক, 10th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। শ্রী বিনন্দা জমাতিয়া, হাবিলদার, 7th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। পদকপ্রাপকদের 2024 সালের স্বাধীনতা দিবসে বিভিন্ন পদকে অলংকৃত করা হবে। এবারে রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় 2022-2023 সালের বেস্ট ফরেস্ট রেঞ্জ, সেকেন্ড বেস্ট ফরেস্ট রেঞ্জ এবং থার্ড বেস্ট ফরেস্ট রেঞ্জকে পুরস্কৃত করবেন। বেস্ট ফরেস্ট রেঞ্জ রাজনগর
ওয়াইল্ড রেঞ্জ আন্ডার তৃষ্ণা ওয়াইল্ড সেঞ্চুরি। পুরস্কার গ্রহণ করবেন শ্রী সুকান্ত সরকার, ফরেস্ট রেঞ্জ অফিসার, রাজনগর ওয়াইল্ড রেঞ্জ। Second best forest range, Kanchanpur range, under Kanchanpur forest subdivision. পুরস্কার গ্রহণ করবেন শ্রী অমিয় সূত্রধর, ফরেস্ট রেঞ্জ অফিসার, কাঞ্চনপুর রেঞ্জ। Third best forest range, Durga Chobhuni range, under Ambasha forest subdivision. পুরস্কার গ্রহণ করবেন শ্রী জগৎ বাহাদুর দেববর্মা, ফরেস্ট রেঞ্জ অফিসার, দুর্গা চৌমুহনী রেঞ্জ। এবারে আজকের প্যারেডে বিজয়ী প্লাটুনগুলোর প্লাটুন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস উইমেন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার উইমেন সাব ইন্সপেক্টর রাখি সিনহা। দ্বিতীয় স্থান লাভ করেছে আসাম রাইফেলস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সুবেদার মনোহর সিং। তৃতীয় স্থান লাভ করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস 14th ব্যাটালিয়ন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার সুব্রত বিশ্বাস। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আসাম রাইফেল পাবলিক স্কুল প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার দানিয়েল দেববর্মা। দ্বিতীয় স্থান লাভ করেছে এনএসএস প্লাটুন।
পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার লিডার সুকান্ত ভৌমিক। এই বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে এনসিসি সিনিয়র ডিভিশন গার্লস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সিনিয়র আন্ডার অফিসার পূজা দাস। আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী কল্লুল রায়, কমান্ডেন্ট এসএএফ এর নেতৃত্বে পুরস্কার বিজেতারা সানন্দ চিত্তে স্বস্থানে ফিরে যাচ্ছেন। প্যারেডও সকাত মান্নাই রোগ জানি জানি থাইও কিফিলেই তঙ্গ। এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহোদয়। তাবুকনি বেচেবো হাস্তেনি লুকুরকন কক্কচারানো চিনি হাস্তেনি হাস্তেফা বরম গণাং মুচাং ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু স্যার। My beloved citizens of Tripura, Namaskar, Kulumka. Oluk Raida, Salno Rugvi, Joto Tripuri, Hastini, Luku Rokno, Ani, Kha Kaham Yafro. Chini Hokotoni, Bagvi Tinini, साल बैलेखे नंकुक मनी साल ओ सालोनो बरोतनी सुखबिदान चंगजक मनी बिशिंगवी जोतो बरोतनी लुकरोकनी बागवी हमान बाक्सा टेई बयोपचारी मन कुबरी तेई एकमुंग मनसुख ननी समय तेई बरोत कैसा सर्वभौम लुकचांग रैडा रजाक लुकफन हिनवेई सकनी सिनेमुंग रियो. On this auspicious occasion of the 75th Republic Day, I extend my warm greetings and best wishes to every citizen of Tripura. I also take the opportunity to greet the members of our wild police force, armed forces of the state and central who are guarding our borders
air and sea. It is a special occasion for our nation, as on this day the Constitution of India, adopted by the Indian Constituent Assembly on 26 November 1949, came into effect in 1950 and made India a sovereign and democratic republic committed to secure to all its citizens justice, liberty, equality, and fraternity. Today I seek to briefly highlight the vision and the achievements of the state government. In spite of various constraints, the state government has taken number of initiatives on various fronts which will help to build Tripura prosperous, self-reliant and developed state. The people of Tripura are mainly dependent on agriculture activities for their livelihood. More than 70% of the population directly or indirectly involved in agricultural activities. State government has given special emphasis for planned development of agriculture in the state for developing the income of farmers. Rupees 640 crores credited to the accounts of PM Kisan of 2.46 lakhs farmers. Total 12.76 lakhs farmers insured under Pradhan Mantri Fasal Bima Yojana. Tripura is a destination of diversified tourist attractions like archaeological sites, religious tourism, ecotourism, wildlife sanctuaries, heritage sites, adventure tourism sites, etc. The state government has implemented a holistic strategy to boost tourism within the state, focusing on enhancing last mile connectivity, establishing accommodation facilities, upgrading infrastructure at tourist destinations, and enhancing the skills of individuals employed in the tourism sector. It is due to the fact that positive measures taken by the state government, there has been a noticeable surge in tourist arrivals, leading to the generation of employment opportunity for the youth. Steps have been taken for infrastructure development under Swadeshi Darshan in major tourist destinations. A helipad has been constructed at Narkale Kunj at Dambur and made operational for tourists. Weekend tourist hub has been introduced in front of the Ujjayanta Palace to boost up tourism. Development works is underway at Mata Tripureshwari Temple under Prasad scheme. Multiple adventure tourism activities like paramountaineering, paragliding, water scooter, water ski, jorbing, banana boat, hot air balloons, etc. are being introduced at Dumbur, Chambimura and Jumpai Hills. Tripura is the second largest producer of natural rubber in the country, with current production is about 90,000 metric tons per year. A sizable number of families have been engaged in different activities related to rubber production and earn their livelihood. Tripura is rich in bamboo industry resources with 21 species available in the state. The state had the glory of supplying 75% requirement of handmade agarbatti stick till 2011. Apart from that, Tripura is famous for different types of bamboo products. A large number of artisans who are involved in production of these items are also maintaining their livelihood from it.
After introducing Tripura Agarwood policy in 2021 by the state government, rubber and agar trees have been exempted from felling permission on non-forest land, boosting socio-economic development. A rupees 50 crores Agarbatti mission is set to modernize the agar industry alongside establishing the Agar International Trade and Research Center at Dharmanagar. It is expected that there will be 2,000 crores rupees other economic activities in next 4 to 5 years. It is due to the active initiative taken by the state government. Queen variety pineapple is being exported to Dubai and Qatar after having international market linkage. Total quantity of pineapple traded outside the state is around 13,000 metric tons till 23-24. Apart from that, jackfruit wood, apple, tamarind, ginger, etc. exported to Bangladesh, UK, Germany, Dubai, etc. countries. The state government has actively implemented e-office on a mission mode with the objective of going green by paper-free works with effect from May 2023. E-office services as a digital workplace solutions, fostering efficiency, transparency, and accountability in the governance. The Honorable President of India has conferred Bhumi Samman Award to 7 districts of the state for achieving saturation on the core component of Digital India Land Records Modernization Program. In adherence to the quadripartite agreement signed for the permanent rehabilitation of Bru migrants in Tripura, 12 locations have been identified for the resettlement of 7,000 Bru families, and all the families have successfully relocated in these locations. For the socio-economic development and prosperity of scheduled tribes, scheduled caste, OBC and minorities of the state government is implementing various schemes through the concerned departments in the state. SC, ST, OBC and minorities welfare departments and corporations of those departments are playing a vital role for upliftment of socio-economic conditions of ST, SC, OBC and minority people in the state by extending post-pre-matric scholarships, financial assistance, soft loans on education and business, etc. I appeal that everyone should work for the development of Tripura with the inspiration of our leaders. The state of Tripura should be made a drug-free state. Child marriages should be stopped. The divisive forces should be boycotted by the society and the state should be made plastic-free. People should come forward to develop the state as a matter of pride in the country. Despite being a small state, our state is at the forefront of competing with many big states in terms of culture, heritage, and arts and literacy. Many artists have gained world fame. Many people like S.D. Burman, R.D. Burman have become very popular. In the field of sports too, there are many who are at the forefront, and the state government is cooperating to gain national and national and international recognition. Players should take the government's cooperation as an opportunity and move forward. We have music colleges and institutions unlike many other states, and even some of them excelled in music and arts. Nowadays, some candidates are excelling in the UPSC exam also.
The state of Tripura will become the gateway to the northeastern region in many aspects. It is an educational hub and a health hub. Our state will also become a logistics hub after the Chittagong seaport is connected. Keeping that in mind, the central government has announced 150 new petrol bunks and finalized the candidates. 150 bunks will be opened this year. This initiative will provide employment to at least 2,000 people. The government is working sincerely to protect the culture and dignity of the scheduled tribes. The heritage of this tribal and the customary law have taken special care to protect the hilly areas where they live. Government has taken various steps for the overall development of tribal, distributed free gas connections to every living in rural areas, providing free education to girls till PG studies. On this special occasion, let us pledge to rededicate ourselves to work harder, selflessly, and with utmost sincerity and integrity, with the true spirit of work, ethics, and work culture to make Tripura an ideal and prosperous and best state in the country. Let us resolve to preserve and strengthen the unity and integrity of this great country and promote peace and brotherhood among all sections, people of the society. Once again, I convey my best wishes to the people who have gathered in large number here today and to all the people of the state. I congratulate the people who got medals and also who got prizes in the parade. I also congratulate the police, particularly the Tripura police, which has completed its 150 years. আজকের এই পবিত্র লগ্নে আসুন সবাই অঙ্গীকার করি সমাজের সকল জংশের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলতে এবং এক সমৃদ্ধ ও উজ্জ্বল রাজ্য গড়ে তুলতে আমরা হাতে হাত ধরে কাজ করব। থ্যাঙ্কস, ধন্যবাদ। হাম ভাই, জয় হিন্দ। আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী কল্লুল রায়, কমান্ডেন্ট এসএএফ, প্যারেড নিষ্ক্রমণের অনুমতি গ্রহণ করে স্বস্থানে ফিরে যাচ্ছেন। আজকের প্যারেডের প্যারেড কমান্ডার শ্রী কল্লুল রায়, কমান্ডেন্ট এসএএফ, প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী সমুদ্র দেববর্মাকে দায়িত্বভার অর্পণ করে মাঠ থেকে প্রস্থান করছেন।
আজকের প্যারেডের প্যারেড সেকেন্ড ইন কমান্ড শ্রী সমুদ্র দেববর্মা, ডেপুটি এসপি ধলাই, আজকের প্যারেডে অংশগ্রহণকারী প্লাটুনগুলোকে সঙ্গে নিয়ে অত্যন্ত সুসজ্জিতভাবে মাঠ থেকে প্রস্থান করছেন। আমাদের পরবর্তী কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান। Tinini parade ni parade second in command Borom Grang Muchang Samudro Deborma Deputy SP Dhalai Parado Manjaknai Platon Dokno Logiwati Belai Naithoto Klai Thung Kholano Yakari Tongo Sini Ulni Yafarmung Hukumo Panda পজিশন দেখে মনে হচ্ছে একটু পাঠায় দাও আমারে দাঁড়া থ্যাংক ইউ ম্যাডাম নাম্বারটা চেক করে আমারও দিয়ে দেব আমার তো নমস্কার। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের কেন্দ্রীয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজ বৃহত্তর মাঙ্গলিক চেতনা, সমষ্টির কল্যাণ বোধের স্বীকৃতির দিন। এই ভারত নানা অত্যাচার সহ্য করে দীর্ঘ সংগ্রামের পর মুক্তি লাভ করে। বলা যায়, একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল, জাগায় তুলিল একটি বিরাট হিয়া। আকুমারিকা হিমাচল এই বিশাল ভূখণ্ডে বিকশিত হয়েছে একটি মাত্র জাতি। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র থেকে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী পর্যন্ত কেবল ধ্বনিত হয় একটি মাত্র প্রাণধারা। সেই প্রাণধারাই ভারত সংস্কৃতি। তাই প্রকৃত ভারতবর্ষ, যে ভারতবর্ষের গণতন্ত্র ত্যাগ, শুভ্র, বৈরাগ্য, গৈরিক, শৃঙ্খল মোচনে উৎসর্গীকৃত। ৭৫ বছরের অভিযাত্রায় আজ ভারত একটা যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এবং আত্মনির্ভরতার শক্তিতে বলীয়ান হয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে চূড়ান্ত বিকাশের অমোঘ লক্ষ্যে। আজ বিকশিত ভারত জগৎ সভায় অন্যতম সম্ভ্রম জাগানো শক্তি। আজ এই উৎসব ও আনন্দের আবহে বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পরিবেশিত হচ্ছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তারা হল উমাকান্ত একাডেমি,
বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বুজ্জং বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ভগৎ সিং ইংলিশ মিডিয়াম বিদ্যালয়, হেনরি ডেরুজিও একাডেমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম বিদ্যালয় এবং রামনগর বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ্বারা এই সংবিধান